শুক্রবারে 2টা রাকাত জুমার নামাজ পড়তে গিয়েছি। আমার মতো নাফরমান তো আর কেউ হতে পারে না। অনেক দিন বছর রবের দরবারে হাজিরা দিতে পারি নাই, 5 ওয়াক্তের মাধ্যমে হাজিরা দিতে পারি নাই, রমজানের রোজাগুলো ভালো করে রাখতে পারি নাই, আদেশগুলোকে ভালো করে পালন করতে পারি নাই। তার ভিতরে একটা লজ্জাবোধ শুরু হয়ে গেল, তার ভিতরে একটা অপরাধ বোধ কাজ করা শুরু হয়ে গেল, নিজের ভিতরে একটা গিল্টি ফিল কাজ করা শুরু হয়ে গেল। যাবো তো যাবো কিভাবে, দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে, এত বছর যাই নাই, সে রব কি আমাকে গ্রহণ করবে, সে রব কি আমাকে মাফ করবে, সে রব কি আমাকে গ্রহণ করবে? হঠাৎ করে তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, তোর গুনাহ, তোর অপরাধ, তোর অন্যায় যদি আসমান পরিমাণ হয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর রবের রহমত থেকে নিরাশ হোস না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই মন থেকে তওবা কর একবার, তোর রব সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। শেষ হতে চান যারা নিজেকে রবের প্রিয় বান্দা বানাতে চান। এবার বউকে জিজ্ঞেস করলাম, তোমাকে রাজি করতে কি করতে হবে? দিল একটা লম্বা লিস্ট। মাকে জিজ্ঞেস করলাম, তোমাকে রাজি করতে গেলে কি করতে হবে? দিল একটা লম্বা লিস্ট। ছেলে মেয়েকে যখন জিজ্ঞেস করলাম, তারাও দিল লম্বা একটা লিস্টি। কারো লিস্টির সাথে কিন্তু কারো লিস্টি মিল, আমি বলছি শুধু আপনার জীবনের সাথে মিলাবেন। সবাই দিল লম্বা লিস্টি। এবার আপনি, আমি, আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই সেই লিস্টি পরিপূর্ণ করার জন্য দিন রাত পরিশ্রম করতে লাগলাম। শরীরকে আর দেখছি না, শক্তিকে আর দেখছি না, ঘুমকে আর দেখছি না। যার জায়গা থেকে প্রত্যেক জনে ওভার পরিশ্রম করতে লাগলাম। অনেকে ওভার টাইমও করে। সে দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। কোনো কারণে সে 2-3 মাস দিতে পারে নাই। হয় না? অনেক সময় হয় না, ভাড়াও দিতে পারে না, 2-3 মাস আটকায় যায় না। 3 মাস সে দিতে পারে নাই। এবার দেখা যাচ্ছে জামাইয়ের আসল রূপ, এবার দেখা যাচ্ছে বউয়ের আসল রূপ, এবার দেখা যাচ্ছে মা বাবার আসল রূপ, এবার দেখা যাচ্ছে ভাই বোনের আসল রূপ। কিরে, দিলাম তো 5 বছর, বাবা যতটুক দাও নাই, 3 মাস দিতে না পারার কারণে দেখি আমার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলতেছো। ব্যাপার কি? এবার সেই মানুষটা বুঝতে পারলো, হায় আফসোস, আমার তো সবাই টাকার মেশিনে না মনে করে, আমার তো সবাই কাজের মেশিনে না মনে করে। যতক্ষণ দিতে পারি ততক্ষণ ভালো, দেওয়া বন্ধ। আমার মতো খারাপ আর কেউ নাই। তার মানে তো আমি ভুল ট্র্যাকে চলতেছি, তার মানে তো আমি ভুল ট্র্যাকে চলতেছি। এরা তো দুনিয়ার সেই মানুষ যারা করোনাকালীন সময়ে করোনার আক্রান্ত হওয়ার